নতুন দিক। চলুন এবার যাই অক্ষয়ধাম মন্দির। না না, দিল্লিতে নয়, আমাদের বার্নপুরেই। এবার আশা করি সবাই বুঝলেন। হ্যাঁ, রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। এনাদের এবছরের অনুকরণ ছিল অক্ষয়ধাম মন্দির, আর এই মণ্ডপটি সম্পূর্ণ ফোম দিয়ে তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে সত্যি আমি অক্ষয়ধাম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। অনেক কথা হলো, আসুন এবার ভেতরে যাই। মণ্ডপের ভেতরে কারুকার্য ছিল সম্পূর্ণ ফোম দিয়ে, এক কথায় চোখ ধাঁধানো। আর মায়ের প্রতিমা এক কথায় অবর্ণনীয়। আর দাদা, গাড়ি লাগবে না, পায়ে হেঁটেই চলে যাই। উফ, কি মণ্ডপ! এটা তৈরি করা নাকি স্থায়ী মন্দির দেখে বুঝতে পারছি না। ধানের চারা দিয়ে যে এত সুন্দর মণ্ডপ তৈরি করা যায় তা আগে আমি জানতামই না। তাই এত সুন্দর মণ্ডপ তৈরি করার জন্য কোর্ট রোড পূজা কমিটির প্রত্যেক মেম্বারকে আন্তরিকভাবে ধন্যবাদ না জানিয়ে থাকতে পারলাম না। এবার আসুন গুহার মধ্য দিয়ে মণ্ডপের ভেতরে যাই ও প্রতিমা দর্শন করি। আভ্যন্তরীণ সাজসজ্জা সম্পূর্ণ থার্মোকল দিয়ে প্রস্তুত করা হয়েছে। আর প্রতিমা দেখে চোখ জুড়িয়ে গেল। এখান থেকে তো যেতে ইচ্ছে করছে না, তবু যেতে হবে। চলুন চলে যাই অন্য পুজো মণ্ডপে। Now it's time for a pop-up. তাড়াতাড়ি ফিরে আসবেন, কারণ আপলোডে রয়েছে অনেক কিছু আপনাদের জন্য। ব্রাউজিং হেল্পে আমি জয় থাকবো আপনাদের সঙ্গে।